ভগবানকে ডাকতে গেলে কি চাই? আকুলতা ব্যাকুলতা। এই যে ভগবানকে দেখতে গেলে মায়েরা আকুলতা ব্যাকুলতা চাই। ভগবানকে ভালোবাসতে গেলে যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন, যার বাসা ভালো নাই তিনি ভালোবাসতে পারেন না। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, এইদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান। পঞ্চপাণ্ডবের দাদার নাম কি ছিল? যুধিষ্ঠির মহারাজ। তিনি স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে যে খুব চঞ্চল ওর জীবনে উন্নতি নাই। হরিনাম শুনতেছে যে খুব চঞ্চল, দেখবেন গৌর কিংবা গোবিন্দের কৃপা তার জীবনে হবে না। কিন্তু যিনি স্থির, যিনি খুব ঠান্ডা, তার লাভ আছে। যে মেয়েরা দেখবেন খুব সংসারে চঞ্চল, তার তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায় 100%। আবার দেখবেন সবজি কাটতে গিয়ে দেখবেন আঙ্গুল কেটে ফেলে। যিনি চঞ্চল তার জীবনে উন্নতি নাই, যিনি স্থির তার জীবনে উন্নতি আছে। আপনি তার বাচ্চা ছেলে নয়, বয়স হয়েছে, আপনাকে স্থির থাকতে হবে। গোবিন্দের কৃপা যদি পেতে হয় আপনাকে স্থির থাকতে হবে। ও মায়েরা, আমার সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকলে রাত্রিবেলা যদি বিপদে পড়ে যান, আপনার 10,000 টাকা দরকার হয়, আপনি আমাকে হ্যালো করবেন, আপনি আমার বাড়ি আসবেন না, আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো। আপনি সম্পর্ক রেখেছেন। কিন্তু যদি আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক না থাকে, আপনি রাস্তাতে দেখা পেলেন, দাদা 10,000 টাকা দেন তো, আমি 1 টাকাও দেবো না। কেন বলুন তো? আপনার সঙ্গে তো আমার সম্পর্ক নেই। গোবিন্দের নাম যেখানে হয় সেখানে গোবিন্দের সঙ্গে আপনারা সম্পর্ক তৈরি করতে এসেছেন। আজ সম্পর্ক তৈরি করতে এসে কেউ যদি এদিক ওদিক তাকায় আর ছটফট ছটফট করে, তার সম্পর্ক কিন্তু তৈরি হয় না। সম্পর্ক তৈরি করতে গেলে স্থির থাকতে হয়। দুর্যোধন খুব চঞ্চল ছিল, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নষ্ট হলো। যুধিষ্ঠির খুব স্থির ছিল, গোবিন্দের সঙ্গে সম্পর্ক হলো। ওই জন্য বারবার বলবো, শাস্ত্র বলছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজম মহান মামা বত্মানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ও মায়েরা, সংস্কৃত বললাম, বাংলা করে বুঝিয়ে দেবো। ভগবান বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আপনারা যেমন ভাবে ভগবানকে ভালোবাসবেন, সারাদিনে মাথায় 10 মিনিট ভালোবাসবেন, ভগবান আপনাকে 10 মিনিট দেবেন। সারাদিন কাজ করতে করতে চলতে ফিরতে গোবিন্দের নাম করবেন আর কর্ম করবেন, ভগবান সাথে সাথে আপনার সঙ্গে থাকবে। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। ওই যে এই যে বাছুর, যেমন গাভীর যদি বাছুর হয় মা, বাছুরটাকে আপনি খুলে দেবেন দড়িটা, আর গাভীটাকে বেঁধে রাখবেন, দেখবেন গাভী বাড়িতে থাকবে না, ছটফট 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 করে বাছুরের পেছন পেছন ছুটবে। কেন বলুন তো? যদি বাছুরটা কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালি বিলে চলে যায়, যদি বাছুরটার কিছু হয়ে যায়, গাভী যেমন পাগলের মতো বাছুরের পেছন পেছন চলে যায়, যিনি ভক্ত হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে গেলে ভগবান তার পেছন পেছন গাভীর মতো নিতাই গৌর হরি বল বলে চলে। এই সম্পর্ক রাখতে হবে। ভগবানকে ডাকতে গেলে আকুলতা ব্যাকুলতা চাই। ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ উলুধ্বনি। ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বেকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে গো, আমি পড়িলাম প্রীতি ফাঁদে। অজয় রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলা প্রীতির ফাঁদে গো, পড়িলা প্রীতির ফাঁদে। রামকৃষ্ণদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে মা মা করো, মা কি তোমার হাতে খাই? এদিকে তাকাবেন। রামকৃষ্ণদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করছে, তুমি যে মা মা করো, মা কি তোমার হাতে খাই? ঠাকুর বলছে, হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকলে খাই কেন? রামকৃষ্ণদেব বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, মা খাবে। ছেলে বলল, আমি তো বুঝতেই পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। ঠাকুর বলল, তবে আই শালা। ঠাকুর কথায় কথায় যাকে তাকে শালা বলতো। ঠাকুর আয়, ঠাকুর বলল আই শালা। এই বলে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন জল থেকে ওঠালো তখন বলল, হ্যাঁ রে
তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর? ভেতরটা আমার আকু পাকু আকু পাকু আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে গো, আমি পড়িলাম পিরিতি ফাঁদ। ওই দেখে অরূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলা পিরিতির ফাঁদে গো, পড়িলা পিরিতির ফাঁদে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। এই জগতের ভালোবাসার সঙ্গে যদি গোবিন্দের ভালোবাসার তুলনা করেন তাহলে ভুল করবেন। এইদিকে অনেকে দেখবেন আমাদেরকে ঠাট্টা করে বলে, আপনারা তো গোবিন্দকে ভালোবাসেন, কিন্তু গোবিন্দের কথা একবার ভেবেছেন? বলে কেন? গোবিন্দ দেখবেন 16,108টা বিয়ে করেছিল। বললাম উনি তো 16,108টা করেছে, তুই দুটো করে দেখা না, কি বলছেন? উনি এক কড়ি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল 7 দিন ধরে, তুই একটা ইট তুলে দেখা। উনি একটা কালিয়ানাগে সাপের উপরে চেপেছিলেন, তুই একটা জলধর সাপ ধরে দেখা। ভগবানের সঙ্গে নিজেকে তুলনা করতে যাই। বাবা, ভালো যদি গোবিন্দকে বাঁচতে হয়, আমি আগেই বললাম আপনার বাঁচাটাকে ভালো করতে হবে। যিনি নিজে ভালো, জগৎ তার কাছে ভালো, আর যিনি নিজে খারাপ, দেখবেন জগতের সবাই তার কাছে খারাপ। ওই জন্য মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে, কোনো যন্ত্রণা থাকে, যাত্রার কাছে বলবেন না। এইদিকে মনের মধ্যে কোনো যন্ত্রণা থাকলে, দুঃখ থাকলে কোনো মতেই যাত্রার কাছে বলবেন না। আপনার দুঃখ কথা শুনে ও 5 জনকে আরো বলে বলে বেড়াবে, আপনার দুঃখ বাড়িয়ে দেবে। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, শাস্ত্র বললো 2 জায়গাতে বলো। বলে কোথায় কোথায়? একটি গোবিন্দের চরণে, একটি গুরুদেবের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলো, ও কাউকে কিছু বলবে না, আপনার সমস্যার সমাধান করবে। আর যদি গুরুকে কাছে না পাও, মায়েরা, কয়েকদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, 1 মাস আগে। একজন পরম বৈষ্ণবের সামনে বসেছিলাম, উনি আমার কীর্তন শোনেন। বলেন, এসো বাবা, তোমার কীর্তন আমি প্রতিনিয়ত শুনি, জীবকে শিক্ষা দাও, খুব ভালো লাগে তোমাকে। বৃন্দাবনে একটা সময় দিও, যদি তোমার কীর্তন হয় আমরা খুব খুশি হব। তো উনি বসে আছেন, যেই আসছে সমস্যা নিয়ে, বাবা আমার সংসারে এই, আমার সংসারে ওই, উনি শুধু একটাই উত্তর, নাম করো। শান্তি কোথায়? নামে। আর একটা কথা বললেন যে সারাদিন যতই ঝঞ্ঝট থাক, তোমাকে 1000 কথা লোকে বলুক, তোমার বাড়ির লোক বলুক, তুমি এক কাজ করো, গোবিন্দের কাছে বসে বসে বলো, কারো কাছে বলবে না। ভগবানের কাছে বসো, শান্তি পাবে। আর মানুষের কাছে বসবে, অশান্তি পাবে। উল্টো পাল্টা কথা বলে তোমার মাথাটাকে নষ্ট করে দেবে। ওই জন্য ভগবানের মন্দিরে বসতে হয়। আজকে সন্ধ্যাবেলায় গোবিন্দের নাম শুনবার ভাগ্য সবার হয় না। এই যে আপনারা বসেছেন, গৌর গোবিন্দের কৃপা যার আছে তার হয়েছে, আর যার হয় না সে চটি গুটিয়ে বাড়ি যাবে। যার হয় না তা চটি, তবে গালে হাত দেবেন না। যারা গালে হাত দিয়েছেন, 1000 চিন্তা মাথায় আসবে, গোবিন্দ চিন্তা দূরে চলে যাবে। তো বিষ্ণুপ্রিয়া বলছে, আমি তো ভালোবাসি আমার গৌরকে। আমার গৌর যদি কালো হতো, মাইরা, গৌরাঙ্গ তো কাঁচা সোনার মতো, তো বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌর যদি কালো হতো আমি কি করতাম জানিস? আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো। বলে যায়, যাদের একটা ভুল ধারণা আছে, ভুল ধারণাটা ভাঙিয়ে দিই। ইউটিউবে যারা আমার গান শোনেন, কিছু মনে করবেন না, তারা দেখবেন ঘন্টার পর ঘন্টা শুধু কথাই শুনছেন। জোরে বলুন হ্যাঁ না না বলবেন। ঘন্টার পর ঘন্টা কথা। এতে দেখবেন যারা বোঝে না, একটু অবুঝ লোক আছে, তারা বলে ইনি তো শুধু ঘন্টার পর ঘন্টা কথাই বলে যান। কিন্তু আমার যারা ক্যামেরা করে, ইউটিউব করে, তারা দেখবেন জানে যে কথাগুলো দিলে মানুষ শোনে, গান দেবে শুনবে না। সুতরাং কথাগুলো দামি দামি ছেড়ে দিই, যদি কিছু হয়। আপনাদের কাছে নিবেদন রইল, ওখানে কিন্তু কোনো গান দেয় না, কিন্তু লীলাতে দেখতে পাবেন, আপনি পদও পাবেন, আপনি তত্ত্ব পাবেন। গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতা, ওরি অঞ্জন করিয়া, কি বলবো ওরে কাঞ্চনা,
আমারই গোরা যদি হতো কালো গোরা যদি হতো কালো, আমার অঞ্জন করিয়া নয়নে রাখিত অঞ্জন করিয়া নয়নে রাখি। ওই আমি অঞ্জন করিয়া ওই আমি নয়নে রাখিতাম। আমার লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম লাগিত কতেক ভালো লাগিত কতেক ভালো। থলেটা নিয়ে এসেছিলেন, থলেতে কি নিয়ে চললেন? না না, ওই থলের কথা বলি না, দেহ থলেটা এখানে এনেছিলেন, কিছু নিয়ে চললেন কি? এই দিকে তাকাবেন। যখন বাড়িতে বাচ্চার অসুখ হবে তখন মায়েরা মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়বে, হে গোবিন্দ তুমি যদি আমার ছেলের রোগ ভালো করে দাও, আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে দেবো। কিন্তু ভগবান বললেন, আমার যেখানে নাম হয় সেখানে তো ধৈর্য নাই, আমার নাম শোন, তোর ছেলের বিপদ হবার কোনো চান্স নাই, আর যদি হয়েই থাকে তার আগে থেকে নিতাই গৌর হরিবল বলে ব্যবস্থা করে দেবো। এই জন্য মায়েরা যতই কষ্ট হোক না কেন নাম কিন্তু শুনতে হয়, লাভ আছে। কি বলছে? আমার যদি গোরা কালো হতো না, আমি নয়নে কাজল পরতাম। কি হতো জানিস? যদি কাজল পরতাম, লাগিত ভালো, লাগিত ভালো লাগিত ভালো। দেখো লাগে তো ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত রিভাব। আমার গোরা যদি হতো কালো লাগে তো ভালো লাগে তো ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। ওই আমার গোরা যদি হতো ভালো লাগে তো ভালো লাগে তো ভালো। দেখুন, গোরা যদি কালো হতো আমি চোখে কাজল করে পড়তাম গোরাকে। আর যদি গোরা আমার কি হতো, গোরা যদি আমার কি, গোরা যদি ফুল হতো, আমি, মায়েরা কিছু মনে করবেন না, রাধারানী কিন্তু খোঁপা বাঁধতো, আর খোঁপাতে কি রঙের ফুল বাঁধতো কেউ বলতে পারবেন? জোরে বলুন একজন, কি রঙের ফুল বাঁধতো? আপনার তো নানা রকম ফুল বাঁধেন, কি রঙের? হ্যাঁ, একজন বলেছেন, বলুন বাবা। নীল। কেন বলুন তো? কৃষ্ণ নীল, নীলকে ভালোবাসে, তাই নীলকে এইখানেতেই রাখে। যে যাকে ভালোবাসে তার ভালোবাসার প্রতীক চিহ্ন দেখবেন এখানে রাখতে চাই। এই যে তাকাবেন, বলছে গোরা যদি ফুল হতো কি করতাম? গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। খোপার মাঝারে বাঁধিয়া ওই রাখিতাম। আমি কপাস মাঝারে ওই আমি বাঁধিয়া রাখিতাম। ও যে কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দোল, কানেতে দুলিত দোল, এই যে দুল তো কানে, দুলিত কানে, দুল তো কানে, আজ দোলে তো কানে আমার মরম জেনে দুল তো কানে, সখী আমার মরমে জেনে দুলিত কানে। আমার মরম জেনে দুল তো ওই কানে, যে মরম জেনে দোলে তো কানে দুল তো কানে, দুল তো কানে, মরম জেনে দুল তো কানে। ওই যে দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে। এই যে হরিবাসরে চটি কিন্তু রাখতে নাই, হরিবাসরে চটি রাখতে নাই, কিন্তু আপনারা রাখেন না, আমাদেরও আড়াল করে রাখতে হয়। কেন বলুন তো? কিছু ব্যক্তি আছে বাড়ি থেকে ছেঁড়া চটিগুলো দিয়ে ও ভালো চটি নিয়ে ঘর যায়। কমিটি যদি বলে চটিগুলো এক পাশে রাখেন, বেছে বেছে শেষে নিয়ে যাবেন,
কিছু ব্যক্তি আছে ঘর থেকে ছেঁড়া চটি দিয়ে ও বেটা ভালো চটি নিয়ে যায়, ওই জন্য চটির প্রতি একটু দরদ হয়। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দেখুন যিনি পদটা রচনা করেছেন তিনি কি বলছেন মায়েরা, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হতো মধু, ওই যে জ্ঞান দাস পাই আসাদ করিয়া, জ্ঞান দাসী করি আসাদ করিও, জ্ঞান দাস পাই আসাদ ওইটা করিয়া, যে কেন দাস কই আসাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ। ওই থেকে জ্ঞান দাসী করি আসাদ করিও, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ। আপনারা তো সামনে বসতে পাচ্ছেন, দেখেছেন, দেখুন বাবারা পেছনে বসে আছেন, ওনারা বারবার ইশারা করছেন একবার আমাদের দিকে তাকান। সব দিকে তো সবসময় সম্ভব হচ্ছে না। তোমাইরা কি বলছে, গোরা যদি হতো মধু, জ্ঞানদাস কয় আস্বাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত তারা, মজিত তোরা, মজিত তারা, আজ মজিত তারা, কুলবধূ যারা, মজিত তারা, কুলের কুলবধূ যারা, মজিত তোরা, কুলবধূ যারা, মজিত তারা, ফুলের কুলো বধু যারা, মজিত তারা, গৌরে তোমার আমি বলে, কুলবধূ যারা, মজিত তারা, ওই থেকে গৌরী তোমারে খোদাম বলে, কুলবধূ যারা, মজিত তারা, গৌরে তোমার আমি বলে, কুলবধূ যারা, মজিত তারা, ওটা যে গৌর তোমার হোলাম বলে, কুলবধূ যারা, মজিত তারা, ওগো গৌরী তোমার খোলাম বলে, কুলবধূ যারা মজিত ওই তারা, গৌরী তোমার খোলাম বলে, কুলবধূ যারা মজিত তারা, গৌরী তোমার খোলাম বলে। কুলবধূ যারা মজিত তারা। একবারে সুন্দর করে দুটি বাহু তুলে হাত তুলে বলুন রাধা রানী কি। সবচাইতে ভালো লাগছে আপনাদের সোনাখালীতে কিন্তু আমি প্রথম এলাম কার জন্যে, সোনাখালীর কমিটিকে এই প্রথম দেখলাম। তার আগে কিন্তু যেহেতু আপনারা অপরাধ নেবেন না, আমার পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় গান, প্রায় রাজ্যে রাজ্যে গান, দেশের বাইরে গান। এত চাপ থাকা সত্ত্বেও আমাদের ক্যানিং এর নিতাই ভাই তিনি বারবার ফোন করলেন 19 তারিখটা দিতে হবে। এর আগে সোনাখালী আসার জন্য কমিটি আমাকে ফোন করেছিল 100%, এবং এর আগে এখানকার কোন একজন জামাই ভাই উনি বারবার ফোন করেছেন এখানকার আসার জন্য। কিন্তু গৌর গোবিন্দের যতদিন কৃপা না হয় ততদিন নিতাই গৌর হরি বল। এই ডেটটাতে হয়তো অন্য কোথাও ছিলাম বা অন্য কোথায় থাকবো। প্রতিদিন আমাদের গান 365 দিনে 300 দিন আপনারা যদি আশীর্বাদ করেন, তাহলে আমার তো মনে হয় 65 দিন যেটা বাকি আছে সেটাও যদি আমি বলি নেবো, তাহলে রেডি হয়ে আছে। কিন্তু কি করব, আপনাদের ভালোবাসার স্বার্থে শুধু নয়, শরীরকে রক্ষার্থে কিছু কিছু দিন গ্যাপিং রাখতে হয়। তা আসুন একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। মহাপ্রভু হাতটা তুলে আছে না, জোরে বলুন হ্যাঁ না। কেমন করে তুলে আছে একবার দেখান তো, দেখান 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 দেখান। বেশ বেশ, আচ্ছা তুলেই থাকুন, আমি বলে নিই তারপর। মহাপ্রভু হাতটা তুলে আছে, কিন্তু আমাদের এমন ভাব যে আমাদের 5 মিনিট হাত তুলতে কষ্ট হয়। মহাপ্রভু হাতটা তুলে আছে, তো একজন ব্যক্তি মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলিনি, বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু এইদিকে, হ্যাঁ 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 হ্যাঁ, বেশ বেশ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। না না, আস্তে আস্তে। আমি তো আজকে সোনাখালীতে এসে কিছু মনে করবেন না, আজকে মনে হচ্ছে আমি পশ্চিমবাংলায় নাই, ত্রিপুরাতে আছি। হ্যাঁ, ইতিমধ্যে ত্রিপুরা আমি 15 থেকে 20 বার গেলাম। কলকাতা থেকে প্লেন ধরে গেলাম, একবারে পুরো আগরতলাতে নেমে প্রচুর গান করলাম। ওখানে মায়েদেরকে যদি বলা হয় মা একবার উলু দাও তো, এমন শুরু করে বলে বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, নইলে বন্ধই করবে না। আপনাদের আসরটা মনে হচ্ছে আমার ত্রিপুরার সঙ্গে মিল রয়েছে, বেশ সুন্দর দিচ্ছেন। আচ্ছা, হাত যখন তুলেছেন কিছু মনে করুন, এইদিকে দিকে হাত যখন তুলেছেন আপনাদের একটা সুন্দর কথা বলে যাই। যদি মহাপ্রভুকে কেউ ভালোবাসতে চান, তবে শাস্ত্র বলল আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয় আছে।
কথাগুলো শুনবেন, হীরার মতো কথা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। কি বললাম? আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি তাজে, বাকি সব মরে অকারণে। এই যে আপনারা এত সুন্দর প্যান্ডেল দেখছেন, আশ্রয়। বৃষ্টি এলে বাইরের লোক ভিজবে, আপনারা ভিজবেন না, এটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে বাঁধেন, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলে কিন্তু মরতে হবে। একটু প্রমাণ দিয়ে নিন। এক গোয়ালার একটা গাভী ছিল। সেই গাভীটা প্রত্যেক দিন পুকুরে, নদীতে ধারে যে ঘাসগুলো থাকতো, ঘাস খেতে যেত। একদিন পাহাড় থেকে একটা বাঘ মনে মনে ভাবছে, গাভী তুই তো, গাভীটার নাম ছিল শ্যামলী, বলছে শ্যামলী তুই তো প্রতিদিন আসিস, পাহাড় থেকে দেখতে পাই, কিন্তু সুযোগ মেলে না। যদি সুযোগ মিলে যায়, তোর মাংস তো দূরে কথা, হাড় শুদ্ধ চিবিয়ে চিবিয়ে খাবো। প্রতিদিন বাঘ এই কথা ভাবছে। হঠাৎ একদিন শ্যামলী ঘাস খেতে খেতে জলের মধ্যে নেমে গেছে। জলে লম্বা লম্বা কচি কচি ঘাস জলের মধ্যে নেমে গেছে। আর পাটা শ্যামলী নামে গাভীটা কি হয়েছে, গর্তের মধ্যে, পাকের মধ্যে ডুবে গেছে। শ্যামলী এদিক আর ওদিক। বাঘটা পাহাড় থেকে ছুটে এসে শ্যামলীর গায়ে ঝাঁপিয়ে পড়ল। শ্যামলী আর বাঘের মধ্যে তফাৎ মাত্র এক হাত। বাঘটা বলছে, শ্যামলী তুইও মরে যাবি, আমিও মরে যাব, শেষ ইচ্ছা পূর্ণ হবে না। তুই তোর মুখটা একটা বাড়িয়ে দে না ভাই, একটু রক্ত চুষে খাই। গাভী বলে, ওরে বাঘ বলি যে তোর ঠাই, আমার ঘরে মালিক আছে, তোর তো মালিক নাই। এইদিকে এইদিকে। গাভী বলে, ওরে বাঘ বলি যে তোর ঠাই, আমার ঘরে মালিক আছে, তোর ঘরে নেই। বাঘ বলল, তোর মালিক আছে? হ্যাঁ, আমি একজন মালিকের অধীনে থাকি, তিনি হচ্ছেন গোয়ালা জাতিতে। প্রতিদিন সকাল বেলায় আমি যাই চড়াট করতে, আবার সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে যাই। আজকে যখন দেখবে আমি তার বাড়ি ফিরিনি, আমার মালিক একটা লণ্ঠনকে হাতে নিয়ে, লাঠিকে নিয়ে চিৎকার করে বলবে, শ্যামলী আম্বা শ্যামলী আম্বা শ্যামলী। আম্বা। এখানে এসে যখন দেখবে যে তোর বিপাকে পড়ে আমার এমন অবস্থা হয়েছে, তোর যাতে কাদাই মরণ হয় তার ব্যবস্থা করবি, আর আমায় যাতে তুলে নিয়ে যায় তার ব্যবস্থা। আমি আপনাদের বলতে চাই, যে মালিকের কথা বললাম আপনারা সবাই শুনবেন, সেই মালিকটাকে আপনার গুরু। আস্তে 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 যারা যারা, এই জন্য বলি বেশি রাত্রিতে গান দিয়েন না। সব রান্না বান্না করে আসে না, খালি চটি নিয়ে ছুটছে রান্না করবে বলে। এই জন্য আমি 4টের সময় নেব বলেছিলাম, কিন্তু রাধাপদ কাকা এদের মাথায় তেল টেল দিয়ে টাইমটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, যে তেল দিয়ে দিল কমিটির মাথাতে, বললো যাও আমি নিয়ে নিয়ে যা হয় হবে, কোন রকম দিয়ে দিয়েছে, আর বাস নিয়েও নিয়েছে। আমাকে একটু রাত্রিতে ফেলে দিয়েছে। না না, এরপরে আবার দুটো দলের গান আছে, আপনার শুনুন না স্যার। রাত্রি আসলে রাধাপদ কাকু হচ্ছে আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, খুব সম্মান করেন। ওনার বাড়িতে এবছর গান করতে গিয়েছিলাম, উনি জায়গা দিতে পারেন না, একবারে গোটা প্যান্ডেল ছাড়াতে হয়েছিল। তো আপনার কাছে নিবেদন রইল, সবাই বলুন একটু রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। কেউ কিন্তু দুঃখ করে বসবেন না, জোরসে বলবেন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, এইটা বলবেন, কারণ কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায়, কোনো টাকা পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললেই হয়ে যায়। তাই সবাই মিলে কি বলবেন, জোরে বলুন। ভাইরা জোরে দাঁড়িয়ে হাত তুলে বলো রাধে রাধে। আরো জোরে বলো রাধে রাধে। হ্যাঁ, এইবার বলি, কারা কারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলবেন, যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন। বেশ, সবাই নিয়েছেন। এইদিকে এইদিকে। যিনি কীর্তন শুনছেন তিনি গুরুকে সম্মান দিচ্ছেন, আর যিনি কীর্তন শুনতে গিয়ে হয়তো কোথাও যাচ্ছেন তিনি গুরুকে অপমান করছেন। কেন? গুরু কৃপা যার আছে তিনি কীর্তন শোনেন, আর গুরু কৃপা যার নাই তার কীর্তন শোনার অধিকার হয় না। একটু আপনাদের বলে দিই, গুরু মন্ত্র যারা নিয়েছেন মায়েরা সবাই শুনবেন। ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। যাকে তাকে গুরু করো না। এই যে এত বড় বড় দোকানগুলো রয়েছে, আপনি 10 টাকার মিষ্টি কিনবেন তো 5 বার ভাববেন মিষ্টিটা ঠিক হবে তো, কিছু মনে করবেন না। তাহলে আপনি একটা মিষ্টি কিনতে গিয়ে 10 বার ভাবছেন, আর নিজের গুরু করতে গিয়ে ভাববেন না। যাকে তাকে গুরু করা যাবে না। এই দিয়ে তাকান, রামকৃষ্ণ দেবের বাণী, যাকে তাকে গুরু করা যাবে না। ওই জন্য পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। দ্বিতীয়, সবাই শুনবেন,
যারা গুরু মন্ত্র নেবেন তাদের কাছে বলে কি, গুরু কিন্তু দু রকমের, একটা এই যে একটি কাঁচা একটি পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে কি দক্ষিণা চাই কিচ্ছু, 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস। ওই যে টাকা পয়সা নিল, চাল ডাল নিয়ে নিল, বাড়ি চলে গেল, ইনি হচ্ছেন কাঁচা গুরু, আর আপনার বাড়ির দিকে মুখ করল না। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে, কিছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। জীবনে গুরু করতে গেলে পাকা গুরু করুন। তবে আপনাদের বলে রাখি, আপনার গুরু, একজন আমাকে জিজ্ঞেস করছে গুরুমন্ত্র জপ করি, ফলই হচ্ছে না। বললাম কি করে হবে? যে আসনের উপরে বসে আপনার ফল গুরুমন্ত্র জপ করছেন, সবাইকে বুদ্ধি দিয়ে দিই, যে আসনের উপরে বসে আপনার গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র জপের পরে আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। শাস্ত্র বলছে যদি গুরুমন্ত্র ভজন করার পর আসনটার নিচে একটু জল না নিয়ে, চোখে জল দিয়ে চোখে না নেন, তাহলে সেই গুরুমন্ত্রের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। তাই শাস্ত্র নিয়ম বলে দিয়েছে, গুরুমন্ত্র জপ করবার পর আপনার ওই যেটা আসন, তার নিচে একটু জল দিয়ে দিতে হবে। এইবার বলে কি, গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে হুট করে বলবেন না, কিন্তু খুব শিক্ষার বিষয়। গুরুদেবের নাম যদি আপনার কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেব নাম কি, আপনি বলেন গোপাল গোস্বামী, না, আপনি কানে হাত দিয়ে বলবেন শ্রীপাদ গোপাল গোস্বামী, কিংবা বলবেন কি প্রভুপাদ গোপাল গোস্বামী। এগুলো জেনে নিতে হয়। সংসারে থাকবেন, ধর্মকর্মের আদব কায়দাগুলো জানতে হয়, নইলে কিন্তু অসুবিধা হয়। শ্রীপাদ গোপাল গোস্বামী কিংবা প্রভুপাদ গোপাল গোস্বামী। এবার সবাই লক্ষ্য করুন, বাড়িতে আপনি কৃষ্ণের ছবি রেখেছেন, অনেক বাড়িতে আমাদের বাসা হয় কৃষ্ণের ছবি, তার পাশে দেখছি গুরুর ছবি রেখেছেন। ভুল করছেন। আগে কৃষ্ণের ছবি ওপরে, তার নিচে দেবদেবীর ছবি, তার নিচে গুরুর ছবি। কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধারানীর হাতে দেবেন, গুরুদেবের বক্ষে দেবেন চন্দন মাখিয়ে। চন্দনটা এমন ভাই দেবেন যেন গড় 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 করে পায়ে না পড়ে যায়। নিয়ম আছে, এই নিয়মে যদি করতে পারেন তাহলে আপনার কাজ আছে ভাই। গুরুমন্ত্র যারা নিয়েছেন, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। আগে কিন্তু গুরুমন্ত্র ভজন করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, সেই গুরু কিন্তু তাকে স্মরণ করতে হবে, নইলে গোটা মন্ত্রটাই কিন্তু বিফল হয়ে যাবে। এইবার বলে দিই, গুরুদেব যদি আপনার বাড়ি আসে, যদি খালি হাতে আসে, তাহলে বুঝবেন গন্ডগোল আছে। যদি কিছু নিয়ে আসে তবে ঠিক আছে। কেন? আপনি গুরু বাড়ি যান, খালি হাতে যান, জোরে বলুন, জোরে বলুন, খালি হাতে যান, কিছু নিয়ে যান। আপনার বাবা আপনার বাড়িতে আসে, খালি হাতে আসে, জোরে বলুন। তাহলে গুরু যদি আমার বাবা হয়, তাহলে গুরু যদি আমার বাড়ি আসে, সে খালি হাতে যদি আসে, তাহলে সত্যি কি আমাকে ছেলে বলে ভালোবাসতে পেরেছে? গুরু নিজের ছেলের বাড়ি যাচ্ছে, তখন এক প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছে, ওই আপনাকেও তো ছেলে বলে নিয়েছে, আপনার বাড়ি নিয়ে যাবে না কেন? যিনি প্রকৃত গুরু হবেন তিনি এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন। তবে বলে রাখি শেষ কথাটা, গুরু যেন এইরকম না হয়। কি রকম? এইদিকে তাকান। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছেন, মেয়েটি বলছে গুরু বাবা আপনি যেখানে এসেছেন প্রদীপ বাবুর বাড়ির সামনে, তাই নাকি? একবার ডেকে দে, ডেকে দে। আমাকে ডেকেছে, আমি চেয়ারে বসে আছি, হঠাৎ করে গুরুদেবের পাটা ধুয়ে দিচ্ছে মেয়েটা। ধোবার পরে গুরুদেবকে বলছে বাবা একটু জল খান। গুরুদেব বলছে এখন তো সাধারণ ভোজন পাকা হয় না, তোর হাতে জল খাবো না। বলছে আপনি তো বলেছেন যে গুরুমন্ত্র নেবার পর ওই গোবিন্দ সেবা করে, তো স্বয়ং গোবিন্দ যদি আমার হাতে সেবা করে আপনি কেন করবেন না? বলছে না না তোর হাতে এখন করবো না, তোর এখন ঠিকঠাক হয়নি, সব হোক তারপর 2 বছর পর খাবো। এখন যেই নিয়ে কথা বলেছে মেয়েটি বলছে বাবা কিছু মনে করবেন না, ও আরো এক পা উপরে যায়। কি বলছে দেখুন, বাবা বলে কি 1 বোতল মিনারেলস ওয়াটার দেবো? এই দেখেন 1 বোতল মিনারেলস ওয়াটার। গুরু বলছে কোনো অসুবিধা নাই, দে। বলছে বাবা আমার হাতে পরিচ্ছন্ন হাতে পরিষ্কার জল খেলেন না, এই বোতলে যে জলটা ভরেছে সেটা কোন জাতের লোক আপনি তো জানলেন না। জোরে বলুন হ্যাঁ না। জানতে পারলো যে কে ভরেছে? আর যে ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? যে ভরেছে সে যে নোংরা কাপড়ে ভরে নাই, আপনি বুঝলেন কি করে? গুরু বলছে অত কথা কাজ নেই, তাহলে জল খাবো না, এক কাজ কর একটা গ্যাস সিলিন্ডার দে। বলে কেন? আমি রান্না করে খাবো, নিজে জল এনে খাবো। মেয়েটি বলছে তাতে আরো বিপদ আছে। বলে কেন বলুন তো? কালকে যে গ্যাস সিলিন্ডারটাতে মাছ মাংস রান্না হয় না, জানলে কি করি? দরকার নেই, সামান্য মুড়ি দে, খেয়ে চলে যাব। মেয়েটি বলছে ওতে তো আরো বিপদ। বলে কেন? কলে গিয়ে দেখছেন মুড়ি, যারা মুড়ি ভাজাতে যান তারা জানেন, কলে গিয়ে দেখেছেন যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে বেশি পায়ে করে নাড়াচাড়া হয়। তাহলে এতে কি করে খাবেন? গুরু কুপকাত হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, গুরুমন্ত্র যারা নিয়েছেন গুরুকে পাক্কা করুন, এমন গুরু করবেন না। দেখছেন তো মাইকটা কি অবস্থা? দেখে
সময়টাতে গন্ডগোলটা করবে। সবাই মিলে গুরুদেবের নামে রামকৃষ্ণের একটি গান আছে, সবাই হাত তুলে আমার সঙ্গে গাইবেন, একসঙ্গে হাত তুলুন। জয় নিতাই, জয় নিতাই, সবাই হাত তুলে একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে তালি দিয়ে একসঙ্গে। বাহ, রামকৃষ্ণদেবের লেখা, বাহ। একসঙ্গে উলধ্বনি, হাত উঠিয়ে ঘরের কাছে যারা বাস ধরে তাদের বাস ফেল প্রথম হয়। দেখুন তো ওইটুকু বাসটার ভেতরে তলে কত মানুষ আছে, তাকিয়ে দেখুন কতজন কত অসুবিধা করে দিচ্ছে, আর আপনারা তো সুবিধাতে পেয়েছেন। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে তালি দিয়ে, বাহ, হরি বল। হাত তুলুন, বাহ। হরি বল। আস্তে আস্তে আপনাদের তালিতে আনন্দ পেলাম। কালকে আমি হাওড়াতে ছিলাম, তো দেখতে পাচ্ছি কোন কোন মানুষ হাত তালি দিচ্ছে এরকম করে, এই দেখুন তারা তারা তারা। আবার কেউ আবার দেখবেন এরকম এরকম করে, মানে গানে দিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু খুব ভালো হচ্ছে, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দি যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে, আনন্দ করে নিন, বলা যায় না কাল সকালে সকাল না হয়ে পরকালও হতে পারে। বাড়ি যাবেন গ্যারান্টি আছে, জোরে বলুন। মাঝ রাস্তাতে হরিবোল হতে পারেন। যদি রাত্রিবেলায় শোবেন সকাল হয় তাহলে আপনার চোখ খুলবে, আর যদি পরকাল হয় আর চোখ খুলবে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই যারা পেছনে বসছেন আমাকে দেখতে পাচ্ছেন না, শুনে নিন কানে, আপনার কাজ আছে। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দি যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হ্যাঁ, যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নেই। যিনি হাত তালি যিনি হাত তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পা পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ দেবে। চারটে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলছে, বাঘ বাঘ ভাব হয়ে যাবে। একই কথা, আমরা কত বোকা দেখুন। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উলুধ্বনি। যেদিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দি যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা, আচ্ছা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। উদাজি গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দি যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দি যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দি যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু ভগবান। রাধা রানী কি জয়।